হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট একটা লোগো দেওয়া আছে। লোগোটা সবারই পরিচিত। সেটা হচ্ছে রবি। রবি সিমের যে লোগোটা আছে, এই লোগোটা আপনারা কিভাবে খুব শর্ট টাইমের মধ্যে এবং কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারেন। তো আপনাদের এটা আমি আজকে দেখাবো। ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের এখানে এসে পলিগন টুল নিতে হবে। পলিগন টুল নিয়ে মাউস পয়েন্টে রাইট ক্লিক করতে হবে এবং এখানে হচ্ছে আপনাদেরটায় হয়তো 5 6 7 এরকম দেওয়া থাকবে, বাট এখানে হচ্ছে 3 দিতে হবে। 3 দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেন এরকম একটা শেপ আসবে। সো এটা হচ্ছে ফিল কালার দেওয়া আছে ভিতরে, রেড কালার। সো আমি এখানে ফিল কালারটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এখানে স্ট্রোক কালার দিচ্ছি ব্ল্যাক। এবার এখান থেকে আপনি চাইলে স্ট্রোকটা বাড়িয়ে নিতে পারেন, এটা যার যার ইচ্ছা। সো আমি এটা আরেকটু ছোট করে নিয়ে ড্র্যাগ করে এটাকে আমি ডান পাশে শিফট এবং অল্টার ধরে আমি ডান দিকে ড্র্যাগ করে আরেকটা কপি করে নিয়ে আসবো। শিফট এবং অল্টার ধরার সুবিধা হচ্ছে, শিফট মানে হচ্ছে একদম সেম অ্যালাইনমেন্টে জিনিসটা আসবে এবং অল্টার মানে হচ্ছে এটাতে আরেকটা কপি হয়ে যাবে। সো আমি দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমি চাইলে দুইটাকে আবার কপি করতে পারবো। ইভেন আমি এভাবে না নিয়ে আমি আপনাদের আরেকটা ওয়ে দেখাই। সেটা হচ্ছে আমি এটা কেটে দিই। আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেন আমি যখন এটা শিফট অল্টার ধরে জাস্ট এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম, সেম বসার পরে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে সমান দূরত্বে পরপর এটা বসে যাবে। ওকে ফাইন, সবগুলো সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করে নেবেন, অথবা আপনি চাইলে মাউসের লেফট ক্লিক করলে এখানে গ্রুপ লেখা আসবে, আপনি চাইলে এভাবে গ্রুপ করে নিতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে এটাকে আমি জাস্ট আর কপি করব সে আগের বারের মতো। সেটা হচ্ছে শিফট এবং অল্টার ধরে রাইট সাইডে আরেকটা আমি কপি করে নিয়ে নিলাম। আমি যেটাকে কপি করেছি অনলি সেটাই সিলেক্ট থাকবে। এখানে একটু খেয়াল করবেন, সেখানে সিলেক্ট থাকবে, সেটাই সিলেক্ট থাকবে। আমি রাইট ক্লিক করে এখানে লেখা আছে ট্রান্সফর্ম অথবা অ্যারেঞ্জ। এই ট্রান্সফর্মে ক্লিক করলে এখানে লেখা আছে রিফ্লেক্ট। রিফ্লেক্টে ক্লিক করলে আপনাদেরটায় ভার্টিক্যাল লেখা থাকবে, ভার্টিক্যালটা হবে না, এখানে হচ্ছে হরাইজন্টাল সিলেক্ট করবেন। এবং এইটা খেয়াল করবেন, প্রিভিউ প্রিভিউ যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন, আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে দেখতে পারবেন না। সো আমি এখানে প্রিভিউ সিলেক্ট করার পরে আমি কমান্ড দেওয়ার পরে আমি কি একটা আউটপুট পাবো সেটা এখানে শো করবে। ওকে ফাইন, আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু একটা সিলেক্ট আছে। সো আমি কি করবো এখন, বোথ দুইটা এখানে সিলেক্ট করে সেম আগের মতো আমি এখানে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি ড্র্যাগ করে সেম অল্টার এবং শিফট ধরে আবার একটা নিচের দিকে নিয়ে নিই। নেওয়ার পরে আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে আবার রিফ্লেক্ট করে নিচ্ছি। এখানেও সেম ভাবে হরাইজন্টালটা সিলেক্ট থাকবে। দেন আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে সেম অ্যাজ লাইক প্রিভিয়াস, এখানে আপনি জাস্ট দুইটা সিলেক্ট করে দেন আবার ডান দিকে অথবা নিচের দিকে ক্লিক করবেন। আমি আগে ফার্স্ট অফ অল কপি করে নিই, কন্ট্রোল জি। দেন আমি ড্র্যাগ করে আবার নিচের দিকে আবার আরেক কন্ট্রোল এবং শিফট ধরে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আবার কন্ট্রোল ডি, মানে আপনার যে কয়টা লাগে জাস্ট এভাবে নিচের দিকে কপি হয়ে যাবে। ওকে, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। আমাদের কিন্তু অলরেডি প্রায় কাজ শেষ। আমি ট্র্যাক করে এটা সোজা করে নিই। দেন আমি শিফট এবং অল্টা ধরে এটা ছোট করে নিলাম। এখন দেখেন কাজ কিন্তু একদম সহজ হয়ে গেল আমাদের। আচ্ছা, এই সবগুলো সিলেক্ট থাকার পরে এখান থেকে আপনার একটা টুলস আছে, টুলস নাম হচ্ছে শেপ বিল্ডার। এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। এখানে আপনি ক্লিক করবেন, মানে ফিল কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা ফিল কালার সিলেক্ট করে এখান থেকে আপনি স্ট্রোক কালারটা অফ করে দিবেন। এখন হচ্ছে আপনি অনলি 5 or 6 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এই রবির লোগোটা বানিয়ে ফেলতে পারবেন। দেখেন, ডান। সো এখন যদি আমি এখানে এক একটা ধরে ধরে আমি জাস্ট এখান থেকে আমি ম্যাজিক টুল দিয়ে আমার স্ট্রোক যা ছিল এখান থেকে আমি ডিলিট করে দিই সব, তাহলে আমার লোগোটা হয়ে গেল। দেন আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে স্ট্রোক অফ করে দিলাম। সেম ভাবে আমি যদি একটা একটা ধরে এখন আনগ্রুপ করে নেই, দেন হচ্ছে আমি এটা ধরলাম, ব্রাশ টুল দিয়ে এই রংটা দিয়ে দিলাম। সরি, এখানে আমার আনগ্রুপ করতে হবে।
দিলাম, এই কালার দিলাম এবং এটা সিলেক্ট করে এখানে আবার আনগ্রুপ করে নিতে হচ্ছে। এটা সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিলাম, দেন আমি এটা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। ওকে। তো দেখেন এখানে কিন্তু আমার সর্বোচ্চ সাকল্যে 20 সেকেন্ড সময় লেগেছে। একদম হুবহু সেম লোগোটাই কিন্তু তৈরি হয়ে গেল। সো এরকম ভাবে যদি আপনারা মানে আইডিয়া পেতে চান যে কিভাবে লোগোগুলো তৈরি করতে হয় অথবা কিভাবে টেকনিক ইউজ করতে হয়, আপনারা চাইলে গুগলে ঘাটাঘাটি করতে পারেন অথবা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদের দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।